নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে মার্কেটে যদি নিফটির দিকে আমরা দেখি তাহলে বেশ বড় রকমের একটা উথাল পাথাল আমরা লক্ষ্য করলাম। অর্থাৎ নিফটি একটা সময় মনে হচ্ছিল 24,520 যে লেভেল রয়েছে সেই লেভেলটাকে ব্রেকআউট দিয়ে দিতে পারে, এবং ব্রেকআউট অলরেডি দিয়েও ফেলেছিল, কিন্তু সাস্টেন করলো না। এবং পরবর্তী সময়ে আমরা আবার দেখলাম নিফটি কিন্তু যখন সাপোর্ট নিল একজাক্টলি এখানে যে বক্সটা ড্র করা রয়েছে, যেখানে 3 দিন নিফটি কাটিয়েছিল, সেই বক্সের একদম ওপরের দিকের যে লেভেল রয়েছে সেই লেভেলের কাছে। তো নিফটি এই জায়গাটাতে কিন্তু রিজেকশন পাওয়ার ছিল, কারণ এখানে একটা স্ট্রং রিজেকশন অলরেডি তৈরি হয়েছিল, এর আগে আমরা দেখেছিলাম। সেই জোনটাকে কিন্তু আজকে চ্যালেঞ্জ করেছিল ব্রেক করার। তো এই জোনটাকে যদি ব্রেক করে দিত তাহলে কিন্তু নিফটিতে বেশ বড় রকমের র্যালি নিয়ার ফিউচার এই লেভেল পর্যন্ত আমরা মেবি দেখতে পেতাম, বাট সেটা হলো না। তার আগেই কিন্তু নিফটি রিজেকশন পেয়ে দোজির মতো একটা ক্যান্ডেল বানিয়ে আজকের দিনে ক্লোজিং দিতে দেখা গেল। তো এখন একটা প্রশ্ন আমাদের মাথার মধ্যে আসছে, সেটা হচ্ছে নিফটি এখান থেকে উপরে যাবে নাকি নিচে যাবে। সিম্পল একটা বিষয় যেটা আমার মাথাতে আসছে সেটা হচ্ছে নিফটি যে জোনটাকে আজকে ব্রেক করার চেষ্টা করেছিল এটা একটা স্ট্রং রিজেকশন জোন, কাজেই এই জোনটাকে ব্রেকআউট দেওয়াটা একটু কিন্তু টাফ ছিল। এর সাথে আরেকটা বিষয় যেটা এই মুহূর্তে আমার মাথায় আসছে, এখানে নিফটি 3 দিন টাইম স্পেন্ড করেছিল যে গ্যাপ আপটা দিয়েছিল, গ্যাপ আপ দেওয়ার পরে এই জায়গাটাকে ফুলফিল করে দিয়েছে অলরেডি। তো নিফটির এই মুহূর্তে এই যে জোনটা ড্র করা রয়েছে এর উপরের দিকটা এবং এর নিচের দিকটা, এই দুটো জোন কিন্তু স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। তো যদি আগামী দিন বা আগামীকাল দেখা যায় নিফটি নিচের দিকে মুভ দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে এই লেভেলটা এবং এই লেভেলটা কিন্তু খুব ভাইটাল হবে নিফটির জন্য। এই দুটো লেভেলকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে কিন্তু আবার এই 23,900 লেভেল কিন্তু ওপেন হয়ে যাবে নিফটির জন্য। সেই সাথে আরও দুটো ইভেন্ট রয়েছে। আগামীকাল নিফটির উইকলি এক্সপায়ারি আছে, তো মার্কেট ভোলাটিলিটি থাকার সম্ভাবনা বেশি থাকবে। সেক্ষেত্রে ক্লোজিং কোথায় হচ্ছে সেই বিষয়টা দেখা আমাদের জন্য খুব জরুরি। এবং নাম্বার 2 যে বিষয়টা আসছে, যে ইভেন্টটা আসছে, সেটা হচ্ছে আরবিআইয়ের মনিটারি পলিসি আসবে 6 ডিসেম্বর ফ্রাইডেতে। তো এই 6 ডিসেম্বরের যে ডিক্লারেশন থাকবে সেই ডিক্লারেশনও কিন্তু কোথাও না কোথাও এই মার্কেটের জন্য হয় একটা পজিটিভ নয়তো একটা নেগেটিভ দিক বয়ে নিয়ে আসতে পারে। কাজেই আগামীকাল এবং আগামী পরশু এই দুটো দিন কিন্তু মার্কেটের জন্য খুব ভাইটাল হতে যাচ্ছে। কাজেই নিফটি যদি ওপরের দিকে 24,500 উপরে স্টে করে যায়, দেন আমরা নিয়ার ফিউচার এই লেভেলটা কিন্তু খুব সহজেই দেখতে পাবো, যেটা মোটামুটি 25,100 এরকম জায়গাতে রয়েছে। আর যদি দেখা যায় যে এই জোনটার থেকে ব্রেক ডাউন দেওয়ার চেষ্টা করছে, সেক্ষেত্রে ফার্স্ট এই জায়গাটা 24,350, সেকেন্ড এই জায়গাটা 24,100, এই দুটো জোন স্ট্রং সাপোর্টের কাজ করবে। যদি এই দুটো জোনকে ব্রেকডাউন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু 23,900 ওপেন হয়ে যাবে নিফটির জন্য। কাজে নিফটির এই লেভেলগুলো এই মুহূর্তে ফলো করা যেতে পারে। আগামী দিনে এই লেভেলগুলো যদি ওপরের দিকে ব্রেকআউট দেয় তাহলে নিফটির যে গ্রোথ দেখা যাচ্ছে সেটা কন্টিনিউ থাকবে, এবং যদি এই নিচের দিকের লেভেলগুলোকে ব্রেকডাউন দেয় সেক্ষেত্রে মার্কেটে শর্ট টার্মে একটা ফল দেখা যেতে পারে। কিন্তু শর্ট টার্মে অর্থাৎ নিফটি কিন্তু অলরেডি একটা ভালো জোনে চলে এসছে, কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না নিফটি পজিটিভ হয়ে গেছে, বা এক্ষুনি বলা যাচ্ছে না নিফটি নেগেটিভ আছে। নেক্সট চলে আসবো নিফটি ব্যাংক নিয়ে। নিফটি ব্যাংক কিন্তু আজকের দিনে একটা দারুণ মুভ দিয়েছে, 571 পয়েন্টের একটা পজিটিভ ক্লোজিং দিয়েছে 1% যদি পার্সেন্টেজে দেখা যায়, এবং একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি করেছে। তো ব্যাংক নিফটির ক্ষেত্রে এখন যেটা স্ট্রং রিজেকশন ছিল এই মুহূর্তে, সেই জোনটাকে কিন্তু অলরেডি আজকের দিনে ব্রেক করে ওপরে সাস্টেন করেছে, এবং লেভেলটা হচ্ছে 52,550, যেটাকে ব্রেকআউট দিয়ে অলরেডি কিন্তু ওপরে স্টে করছে। এবং সেই সাথে আজকের দিনে ব্যাংক নিফটি যে জায়গাতে ক্লোজিং দিয়েছে সেই জায়গাটাকে যদি মার্ক করা হয় তাহলে অলরেডি কিন্তু একটা স্ট্রং রিজেকশন জোনেই ক্লোজিংটা দিয়েছে। জোনটা কত, সেটা হচ্ছে 53,330-এর কাছাকাছি, যে জোনটাতে এর আগে কিন্তু নিফটি ব্যাংকে অলরেডি আমরা রিজেকশন পেতে দেখেছিলাম, এবং সেখান থেকে কিন্তু মার্কেট একটা ভালো ফল দেখিয়েছিল। কাজেই এই জায়গাতে কিন্তু নিফটি ব্যাংকের একটা রিজেকশন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখা যেতে পারে। প্রথমত 52,550, যেটার উপরে আজকে স্টে করে গেছে, এই লেভেলটা একটা স্ট্রং সাপোর্টের কাজ করতে পারে। যদি এই জোনটার কাছে এসে এখান থেকে বাউন্স ব্যাক নেয় সেক্ষেত্রে এই যে 53,330-এর লেভেল রয়েছে এটাকে কিন্তু ব্রেকআউট দিতে পারে, এবং এই লেভেলটা অবধি কিন্তু তখন আমরা ব্যাংক নিফটিকে দেখতে পেতে পারি। কিন্তু
যদি কোনো কারণবশত এই 52,556 যে জোনটা রয়েছে এই জোনটাকে ব্রেক ডাউন দিয়ে দেয়, সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু তার যে গ্যাপ ছেড়ে গিয়েছিল সেই গ্যাপটাকে ফুলফিল করতে আসতে পারে। কাজেই এই জায়গাটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মাথায় রাখার দরকার আছে বলে আমি পার্সোনালি মনে করি। এরপরে কয়েকটি স্টক নিয়ে একটু রিভিউ করার দরকার রয়েছে। পার্সোনালি আমার মনে হয়েছে এই স্টকগুলি নিয়ে রিভিউ করা উচিত, তো আমি সেই স্টকগুলি নিয়ে একটু রিভিউ করে নেব। তারপরে আরও 3টি স্টক সিলেক্ট করা হয়েছে, যে 3টি স্টক বেশ ভালো পজিশনে রয়েছে, সুইং স্টক হিসেবে স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। প্রথমেই যে স্টকটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে বাজাজ হাউজিং ফিনান্স লিমিটেড। এই স্টকটি আজকে আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। তো টানা থার্ড টাইম এখানে একবার, এখানে একবার এবং এখানে একবার, টানা থার্ড টাইম কিন্তু 141-এর যে রিজেকশন জোন ছিল সেটাকে চ্যালেঞ্জ করেছিল ব্রেক করার, কিন্তু পারেনি। আজকে একটা সময় খুব ভালো পজিশনে ছিল, এই জোনটাকে হয়তো ব্রেকআউট দিতে পারতো এরকম পজিশনে ছিল, বাট সেই জায়গাতে ব্রেকআউট দিতে পারেনি, তার নিচে এসে ক্লোজিং দিয়েছে। তো এই মুহূর্তে বাজাজ হাউজিং ফিনান্স স্টকটির ক্ষেত্রে যেটা মেনলি মাথায় রাখার দরকার রয়েছে সেটা হচ্ছে যখনই 141-এর ওপরে বাজাজ হাউজিং ফিনান্স স্টকটিকে ক্লোজিং দিতে দেখা যাবে তখনই কিন্তু এখানে একটা ভালো মুভ আসার সম্ভাবনা থাকবে, এবং সেক্ষেত্রে এই 160 পর্যন্ত কিন্তু একটা মুভ বাজাজ হাউজিং ফিনান্স দিতে পারে। কাজেই বাজাজ হাউজিং ফিনান্স স্টকটি কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। সেকেন্ড রিভিউ স্টক ডিভিস ল্যাবরেটরিজ। এই স্টকটি নিয়ে ডিসকাস করেছিলাম, এখানে খুব ভালো একটা প্যাটার্ন তৈরি করেছিল, যে প্যাটার্নটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল এবং ওখানে রিজেকশন পেয়েছিল গতকালকে ট্রেডিং সেশনে। আজকে কিন্তু আবার ওই জোনটাকেই চ্যালেঞ্জ করেছে। তো এখানে একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন অলরেডি আমরা দেখতে পেয়েছি, এই প্যাটার্নটাকে ব্রেকআউট দিলে কিন্তু এখানে একটা ভালো মুভ আসার সম্ভাবনা থাকবে। কাজেই স্টকটি 6,250-এর উপরে যদি স্টে করে যায় দেন এখান থেকে কিন্তু একটা ভালো মুভ আসার সম্ভাবনা থাকবে। কাজেই এই স্টকটিকেও ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং স্টক হিসেবে। নেক্সট যে স্টকটি নিয়ে রিভিউ করব সেটি হলো জুবলিয়ান্ট ইনগ্রেভিয়া। আজকের দিনে কিন্তু স্টকটি দারুণ মুভ দিয়েছিল একটা সময়, কিন্তু ক্লোজিং পাওয়া যায়নি, ক্লোজিংটা হয়েছে নিচে এসে এবং তার যে রিজেকশন জোন ছিল সেই জোনের কাছাকাছি জায়গাতে। আজকের দিনে রিজেকশন কোথায় পেল, একজাক্টলি তার যে একটা হাই এখানে বানিয়েছিল মোটামুটি 830-35-এর কাছাকাছি জায়গাতে, সেই রকম জায়গার থেকেই কিন্তু রিজেকশন পেয়ে স্টকটি নিচে ক্লোজিং দিয়েছে। তো এই স্টকটি নিয়ে যখন আমি ডিসকাস করেছিলাম তখন কিন্তু অলরেডি আমি বলেছিলাম যে এই জোনটা অবধি কিন্তু ফার্স্ট টার্গেট হবে, এটার ওপরে ক্লোজিং দিলে তখন সেকেন্ড টার্গেটের ব্যাপারে ভাবা যাবে। তো এখানে ফার্স্ট টার্গেট কিন্তু যদি হাইয়ের হিসেবে দেখা হয় তাহলে অলরেডি অ্যাচিভ হয়ে গেছে। দেন এই মুহূর্তে যেটা মেনলি দেখার সেটা হচ্ছে স্টকটিকে এখন এই মুহূর্তে 790-91-এর উপরে স্টে করতে হবে 1 নম্বর। এটা যদি করে যায় দেন এই জোনটা কিন্তু যে কোনো সময় ব্রেক করে দিতে পারে। আদারওয়াইজ আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে আজকের দিনে যে হাই বানিয়েছে বা এখানে যে জোনটা ড্র করা হলো 830-35-এর কাছাকাছি, এর উপরে যদি ক্লোজিং চলে আসে তাহলে এখানে কিন্তু আরও একটা ভালো মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। নেক্সট রিভিউ স্টকে আসবো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেড স্টকটি গতকালকেই আমি আলোচনা করেছিলাম, আজকে 3.39%-এর পজিটিভ একটা ক্লোজিং দিয়েছে, একটা ভালো ভলিউম ক্রিয়েট করতে দেখা গেছে এখানে, এবং এখানে তার যে রিজেকশনটা ছিল সাথে 200 EMA-তে যে রিজেকশনটা পাচ্ছিল সেটাকে কিন্তু সাকসেসফুলি ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে। কাজেই এই স্টকটি কিন্তু নিয়ার ফিউচার মিড টার্মে ভালো একটা র্যালি দিতে পারে, এবং সেক্ষেত্রে মোটামুটি তার যে এখানে হাই 155-160-এর কাছাকাছি জোনটা কিন্তু একটা টার্গেট হিসেবে দেখা যেতে পারে মিড টার্মের ভিউ রেখে। এবং এই মুহূর্তে স্টকটিতে যদি এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যায়, আমি অলরেডি কালকে বলেছিলাম যে এর উপরে স্টে করে গেলে কিন্তু এখানে এন্ট্রির চিন্তাভাবনা করা যেতে পারে। সেক্ষেত্রে এই জায়গাটাতে একটা এসএল কনসিডার করে স্টকটিতে স্টে করা যেতে পারে 107-8-এর কাছাকাছি জায়গাতে। এবং সেই সাথে আরেকটা বিষয় এখানে মাথায় রাখা যেতে পারে, যেহেতু স্টকটি আজকে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে ব্রেকআউট দিয়ে ফেলেছে, যদি কালকে একটা পুল ব্যাক দেখায় সেক্ষেত্রে এই জোনের কাছাকাছি এসে সাপোর্ট নিলে এই জোনটাও কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। এবং সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আজকের যে হাই আছে সেই হাইটাকে যদি ব্রেক করে আবার উপরে যেতে শুরু করে দেন এখানেও কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে এই স্টকটিতে সুইং ট্রেডিংয়ে অপরচুনিটি নেওয়ার জন্য। এরপরে চলে আসবো আজকের স্টকগুলি নিয়ে, যে স্টকগুলিকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু তার আগে চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে দিন, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কাইন্ডলি এই ভিডিওটাকে কোনোভাবেই রিকমেন্ডেশন ভিডিও হিসেবে দেখবেন না, আমি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস আমার যে টেকনিক্যাল ভিউ সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সো প্লিজ এটাকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না। প্রথম স্টক যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো IREDA। আজকের দিনে 5%-এর একটা
পজিটিভ ক্লোজিং আমরা দিতে দেখেছি। এরপরে স্টকটিকে সিলেক্ট কেন করা হলো সেটা একটু দেখে নিই। প্রথমেই আমরা একটা জোনকে একটু মার্ক করে নেব, যে জোনটা স্টকটির জন্য একটি সময় কিন্তু স্ট্রং রিজেকশন ছিল এবং পরবর্তী সময় আমরা দেখলাম এই জোনটাতেই কিন্তু স্টকটিকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করতে। অর্থাৎ আমরা জানি যখন কোনো স্টক একটা জোনে বারে বারে রিজেকশন পায়, পরবর্তী সময় কিন্তু সেই জোনটাই স্টকটির জন্য স্ট্রং সাপোর্টের কাজ করে, যেটা কিন্তু আমরা এখানে দুবার দেখলাম এবং এখান থেকেই বাউন্স ব্যাক নিতে দেখলাম। তাহলে এখানে একটা ভালো জায়গার থেকে বাউন্স ব্যাক নিয়েছে, একটা ভালো ডিমান্ড জোন থেকে। সেই সাথে আরও একটা বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্টকটি কিন্তু প্রপারলি একটা ট্রেন্ডে বারে বারে রিজেকশন পাচ্ছিল, যে ট্রেন্ডকে কিন্তু আজকের দিনে আমরা অলরেডি ব্রেকআউট দিতে দেখেছি, সেটা হচ্ছে এই ট্রেন্ড লাইনে। এখন এই স্টকটি এই ট্রেন্ড লাইনকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে, কিন্তু ক্লোজিংটা দিয়েছে আরও একটা রিজেকশন জোনের কাছে। যদি এই জোনটাকে আমরা মার্ক করে নিই, তাহলে দেখা যাচ্ছে এই জোনটাও কিন্তু স্টকটির জন্য একটা স্ট্রং রিজেকশন, কারণ এর আগে স্টকটি কিন্তু দুবার ওখানে রিজেকশন পেয়েছে। এখানে একবার রিজেকশন পেয়েছে এবং এখানে সেকেন্ড টাইম রিজেকশন পেয়েছে। তো এখানে ট্রেন্ডকে অলরেডি ব্রেকআউট করে ফেলেছে এবং এই লাইনকেও অলমোস্ট ব্রেকআউট করে তার উপরেই ক্লোজিং দিয়েছে। যদি এখানে আইআরইডিএ স্টকটিকে এই 217-এর উপরে স্টে করতে দেখা যায়, দেন এখানে কিন্তু এই লেভেল পর্যন্ত আবার স্টকটিকে নিয়ার ফিউচার দেখা যেতে পারে। তো এখানে যেরকম একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে, ঠিক তেমনই মিড টার্মের ভিউও কিন্তু এই স্টকটির মধ্যে দেখা যাচ্ছে। এরপরে আরও একটা বিষয় আমরা এখানে দেখে নেব, স্টকটিকে যদি আমরা ইএমএ অ্যাপ্লাই করি, তাহলে দেখা যাচ্ছে একজাক্টলি 200 ইএমের কাছে এসে সাপোর্ট নিয়েছে। 200 ইএমএটা কিন্তু লং টার্মের ভিউতে স্ট্রং সাপোর্টের কাজ করে, সেই জায়গার থেকেই স্টকটিকে বাউন্স ব্যাক নিতে দেখা গেছে। তো বেশ ভালো একটা জায়গার থেকে বাউন্স ব্যাক করেছে, তার ডাউন ট্রেন্ডকে ব্রেকআউট দিয়েছে এবং এই মুহূর্তে তার একটা রিজেকশন জোনের কাছে দাঁড়িয়ে রয়েছে। তো সিম্পল, যেহেতু স্টকটিতে এই মুহূর্তে মোমেন্টাম আসার একটা সম্ভাবনা দেখা গিয়েছে, যদি স্টকটিকে দেখা যায় 217-এর উপরে স্ট্রংলি সাস্টেন করে যাচ্ছে, দেন এখানে কিন্তু ভালো একটা মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। এরপরে স্টকটিতে এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা যায়, সেক্ষেত্রে নিচের দিকে দুটো লেভেল আমরা ফলো করতে পারি। প্রথমত হচ্ছে এই লেভেলটা, এখানটাতে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আর যদি আরও একটু বেশি রিস্ক নেওয়ার কারো ক্ষমতা থেকে থাকে, সেক্ষেত্রে 200 ইএমের একটু নিচে কিন্তু এসএল কনসিডার করা যেতে পারে। বাট সামনে যে সাপোর্ট জোনটা রয়েছে সেটা হচ্ছে 199 বা 200-এর কাছাকাছি। তো ওই জায়গাতে একটা এসএল কনসিডার করে ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে। আদারওয়াইজ আর একটা বিষয় এখানে ভাবা যেতে পারে, সেটা হচ্ছে আজকের দিনের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে যদি ধীরে ধীরে যেতে শুরু করে, তখন এখানে একটা সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি নেওয়া যেতে পারে। তো আইআরইডিএ স্টকটিকে অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সুইং ট্রেডিং এবং মিড টার্মের ভিউ রেখে। বাট আমি কোনো রকমের রেকমেন্ডেশন দিচ্ছি না, বা আমি রেকমেন্ডেশন দিতে পারি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড নই। কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলেই কিন্তু ডিসিশন নেবেন। আচ্ছা, আরও একটা বিষয় যেটা আমার বলা হয়নি, সেটা হচ্ছে পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন, অবশ্যই জয়েন করে যান, আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে। নেক্সট স্টকে আসবো ওবেরয় রিয়েলিটি। স্টকটি আজকের দিনে 5%-এর একটা ক্লোজিং মুভ দিয়েছে এবং খুব সুন্দর কিন্তু দুটো প্যাটার্নের ব্রেকআউট এখানে আমরা দিতে দেখছি। সেটা হচ্ছে, প্রথমেই আমরা একটা ট্রেন্ড লাইন এখানে ড্র করে নেব। এই জায়গার থেকে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি 4বার রিজেকশন পেয়েছিল। এখানে একবার, দুবার, তিনবার, ফাইনালি এখানে 4বার। আজকের দিনে দেখলাম ভালো একটা গ্রিন কালারের ক্যান্ডেলে কিন্তু ব্রেকআউট দিয়েছে। সেই সাথে আরও একটা পজিটিভ ব্রেকআউট আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যদি এখানটাতে আমরা একটা বক্সের মতন জোন ক্রিয়েট করি, তাহলে দেখা যাচ্ছে এখানে অনেকটা সময় কিন্তু স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল, যে কনসলিডেশন জোনটাকে কিন্তু দারুণভাবে ব্রেকআউট দিয়েছে গ্যাপ আপ ওপেনিং দিয়ে। অর্থাৎ এখানে যথেষ্ট ভালো একটা সিনারিও কিন্তু এই মুহূর্তে ওবেরয় রিয়েলিটিতে দেখা যাচ্ছে। তো যেহেতু দুটো পজিটিভ জায়গার ব্রেকআউট আমরা দেখলাম, স্টকটিকে অবভিয়াসলি একটা ব্রেকআউট স্টক হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। এরপরে আসা যাক এন্ট্রির ব্যাপারে। এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করতে গেলে দুটো বিষয় এখানে মাথায় রাখতে হবে। প্রথমত, স্টকটি অলরেডি আজকে 5%-এর মুভ দিয়েছে এবং এখানে যদি একটা প্রফিট বুকিং চলে আসে, সেক্ষেত্রে এই জোনটা বা এখানে যে জোনটা রয়েছে, মোটামুটি এই জোনটার কাছাকাছি জায়গাতে এসে যদি স্টকটি বাউন্স ব্যাক নেয়, দেন এই দুটো জোনই কিন্তু আমাদের জন্য ভালো একটা বাইং জোন হতে পারে। এবং আরেকটা বিষয় যেটা মাথায় রাখার দরকার রয়েছে, সেটা হচ্ছে আজকের যে হাই বানিয়েছে, এই হাইয়ের উপরে যদি যেতে শুরু করে, দেন এখানে সুইং ট্রেডিংয়ের একটা কিন্তু অপরচুনিটি পাওয়া যেতে পারে। কাজেই ওবেরয় রিয়েলিটি স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে।
নেক্সট এবং সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো রেনবো। স্টকটিকে সিলেক্ট করার কিন্তু অনেক কারণ রয়েছে। প্রথমত আমরা একটা জোনকে প্রথমে একটু ড্র করে নেব, যে জোনটা এই স্টকটির জন্য একটা স্ট্রং রিজেকশন ছিল, সেটা হচ্ছে এই জায়গাটা 1567 বা 1570-এর কাছাকাছি। এখানে যেটা হাই বানিয়েছিল মে মাস নাগাদ। তো এই জোনটা কিন্তু কন্টিনিউয়াসলি স্টকটির জন্য রিজেকশনের কাজ করে এসেছিল। পরবর্তী সময় এখানে ব্রেকআউট দেয় একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলের সাথে এবং দারুণ ভলিউম ক্রিয়েট করে এখানে ব্রেকআউটটা দিয়েছিল। যখন এখানে ব্রেকআউটটা দেয় তখন কিন্তু একটা ভালো প্যাটার্ন তৈরি করে এখানে ব্রেকআউট দিয়েছিল। যদি এই জায়গাটাকে আমরা মার্ক করে নিই তাহলে দেখা যাচ্ছে এখানে কিন্তু রাউন্ডিং বটম প্যাটার্ন বানিয়েছিল এবং সেই প্যাটার্নটাকে ব্রেকআউট করেছিল। ব্রেকআউট করার পরে স্টকটির যে প্রিভিয়াস হাই এখানে ছিল অর্থাৎ 1645, সেই হাইটাকে কিন্তু ব্রেক করতে পারেনি। পরিবর্তে এই জায়গাটার মধ্যেই দীর্ঘ সময় প্রায় 1 মাসের কাছাকাছি সময় কনসলিডেশনের মধ্যে ছিল এবং এই জোনটাকে বারবার ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, ব্রেক করতে পারেনি। এখন আমরা কি দেখতে পাচ্ছি? এখন আমরা দেখতে পাচ্ছি এই যে কনসলিডেশন জোনটা বানিয়েছিল সেই জোনটাকে ব্রেকআউট দেওয়ার জন্য আবার কিন্তু চ্যালেঞ্জ করছে এখানে, এবং 4 দিন পর পর আমরা দেখলাম গ্রিন কালারের ক্যান্ডেলে ওপরে যাওয়ার চেষ্টা করছে। তো সিম্পল এখানে একটা স্ট্র্যাটেজি রাখা যেতে পারে। স্টকটি যদি এখানে যে জোনটাকে ব্রেক করতে পারছে না অনেকটা সময় ধরে, মোটামুটি 1690-এর কাছাকাছি, এর ওপরে একটা স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলের ক্লোজিং চলে আসে ডেলি বেসিসে, দেন এখানে কিন্তু একটা ভালো র্যালি নিয়ার ফিউচার দেখা যেতে পারে। এবং অবশ্যই যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখার দরকার রয়েছে সেটা হচ্ছে, যেহেতু এখানে একটা রাউন্ডিং বটম বানিয়েছিল, সেটাকে ব্রেকআউট দিয়েছিল এবং ব্রেকআউট দেওয়ার পরে অলরেডি ওপরে সাস্টেন্ডও করে গেছে, 1 মাসের কাছাকাছি সময় এখানে কনসলিডেশন করেছে, এখানে কিন্তু ভালো একটা মুভ আমাদেরকে দিতে পারে। কখন? সেটা হচ্ছে মিড টার্মের ভিউতে। এবং অবশ্যই আমাদের টার্গেটটা কিন্তু মিড টার্মে অনেক বড় হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি 2000 টাকার কাছাকাছি। কাজে এই স্টকটিকে সুইং ট্রেডিং এবং মিড টার্মের ভিউ রেখে অবভিয়াসলি ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।